বন্ধুরা, আমি তনুশ্রী আবারও নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও, নতুন দিনে নতুন কিছু তোমাদের সাথে শেয়ার করতে। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। তো দেখতে পেলে প্রথমে কত সুন্দর একটা সমুদ্রের ধার দিয়ে চলে এলাম। দেখতে পাচ্ছ কোথায় যাচ্ছি বলো তো? দেখো সামনের গেটটা কত সুন্দর। তো গাড়ি থেকে নেমে সবাই হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই যে আমরা তিনজন যাচ্ছি আর সামনে অনেকগুলো লোক যাচ্ছে। তো আমরা তিনজন একটু হাসি হাসি মুখে, খুশি খুশি মনে। তো চলো, এই যে যাচ্ছি, দেখো কোথায় যাচ্ছি, দেখো শুধু দেখো জায়গাটা কত সুন্দর লাগছে বলো তো। জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি জায়গা। এত সুন্দর জায়গা তো দেখলে মন ভরে যায়। তো যাচ্ছি, দেখো ওই যে লেখা আছে, তোমরা পড়ে নাও কি লেখা রয়েছে। তো আমরা এই যে এবার সিঁড়ি দিয়ে উঠছি, উঠে দেখো এই যে সিঁড়ি দিয়ে ঢুকছি। এই যে মায়া ভরা মুখ মা বিপত্তারিণী, সবাই একবার বলে যাও জয় মা বিপত্তারিণী। দেখতে পাচ্ছ কি সুন্দর মাকে সাজানো, আর কি সুন্দর লাগছে দেখো, জয় মা। আর সাথে আছে জগন্নাথ দেব। তো দেখে মাকে দেখলাম, জগন্নাথ দেবকে দেখলাম, দেখে তো মন্দির থেকে আমরা বেরিয়ে এলাম। আমরা বেরোচ্ছি আর এই যে কাকা আর কাকিমারা ঢুকছে। কাকা কিছু বলছিল তখন, হাই গাইস, হ্যালো গাইস এইসব বলছিল, আর কাকি তখন মুখটা একটু ঢেকে দিল। তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি, কাকারা অন্য গাড়িতে এসছে, আমরা অন্য গাড়িতে। তো তারপর আমাদের গাড়ির কিছু লোক আসেনি বলে আমরা এই যে সমুদ্রের ধারে, দেখো এত সুন্দর জায়গাটা। তো ওখান থেকে এবারে উঠে আমরা গাড়িতে করে আর একটা জায়গাতে যাচ্ছি। তো আমরা তিনজনের পাশাপাশি বসেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ একদম দুই ধারে শুধু বন আর মাঝখান দিয়ে রাস্তাটা। আমি ভাবছিলাম রাত্রিবেলা যে এই গাড়িতে, মানে এই রাস্তা দিয়ে গাড়িতে করে কেউ গেলে তাদের তো খুব ভয় লাগবে। দুই সাইডে একদম ঘন বন আর মাঝখানে রাস্তা, মানে কেউ যদি একা যায় তো ভীষণ ভয় পাবে। তো যাই হোক, সেখান থেকে আমরা এই যে চলে এলাম বাবা ভোলেনাথের মন্দিরে। তো এই যে দেখো মন্দিরে ঢোকার পথে প্রথমেই রয়েছে বাবার নন্দী শুয়ে রয়েছে, নন্দী ভিঙ্গি। তো এখানে রাখা হয়েছে। আর এই যে এখানে ছিল বজরংবলী। তো আমরা এখান থেকে আগে চলে গেছিলাম মহাদেবের কাছে। এই যে দেখো মহাদেব বসে রয়েছে এখানে, সবাই সবার মতো ফটো তুলছে। আমরাও কিছু ফটো তুলেছি। আমি, আমার বর, আমার ছেলে কোনো ফটো তোলেনি, ও ফটো তুলতে পছন্দ করে না। ওকে ফটো তোলার কথা বললে ও মুখ চোখ যা মাখায়, নিজেদের ভালো লাগে না। একটা বাচ্চা মানুষ যে সুন্দরভাবে পোজ দিয়ে দাঁড়িয়ে ফটো তুলবে, তো ও তুলবে না। তো আমরা তারপরে এই যে মন্দিরের ভিতরে ঢুকে গেলাম, সব মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে ছিল একদম ভিতরের দিকে ঢুকতে দিচ্ছিল না। এই যে একটা দেবতা, অনেক রকমের ঠাকুর। তো এই যে এই প্রথমবার আর কি পুরী ধামে গিয়ে আমরা এত রকম ঠাকুর একসাথে দেখলাম। তো ঠাকুর দেবতা আমরা দেখেছি, তো এত রকমের ঠাকুর দেবতা, সব নাম মনে রাখা যেন যাচ্ছে না আর কি। তো যাই হোক, এখান থেকে এই যে এই সাইডটা, মানে কোন দিক থেকে কোন দিকে যাব, এই যে এখানে রাম আর সীতা ছিল। তো সবাই প্রণাম করছিল, আমরাও। ঠাকুর প্রণাম করার একটা বিষয় আমি বুঝতে পারলাম না, যেটা আমি তোমাদেরকে বলছি। আচ্ছা, এত মানুষ যে ঠাকুর দর্শন করতে গেছে, তো সব রকম দেবতা সব জায়গায় ছড়ানো ছিটানোভাবে, একই দেবতা সব রকম নামে পরিচয় আর কি। তো যেখানে যেমনভাবে সব সাজানো গুছানো দেওয়া, কিন্তু মানুষ একটা জিনিস দেখছি, 1 টাকা 2 টাকা দিয়ে ছুঁড়ে ছুঁড়ে ঠাকুরকে দিচ্ছে। আর এই ঠাকুরকে ছুঁড়ে কিসের জন্য আমি দেব? তোমার দেবার ভক্তি হলে তুমি সামনেই রেখে দাও, তোমার হাত যে পর্যন্ত যাচ্ছে তুমি সেখানেই রেখে দাও, ছুঁড়ে দেওয়ার কী দরকার আছে? সেটাই বুঝে পায় না মানুষ, শুধু টাকা পয়সা ছুঁড়ে দিচ্ছে, ছুঁড়ে দিয়ে দিতে আছে কাউকে, এই জিনিসটাই বুঝতে পারে না লোক। এত সবাই জ্ঞান দেয়, এত কথা বলে, এত কিছু জানে ঠাকুর দেবতা নিয়ে, কিন্তু এই সাধারণ প্রশ্নগুলো মানুষকে ঠিক
করে উঠতে পারি না। যে মানুষ যে ঠাকুর দেবতাকে যে যে টাকা যে দেয় লোক, 1 টাকা 2 টাকা যেগুলো দেয় মন্দিরে গিয়ে, এই যে দেখতে পাচ্ছ এত টাকা, তো কেউ কিন্তু ভক্তিভরে কাছে নিয়ে রাখেনি, সবাই ওই দূর থেকে ছুঁড়ে দিয়ে প্রণাম করছে। তো সে প্রণামের আবার কি, কপালে হাত ঠুকিয়ে হয়ে গেল প্রণাম। ওইরমভাবে প্রণাম করার কী বা দরকার আছে ভাই? ভক্তিভরে প্রণাম করতে পারলে কর, নইলে করিস না। দেখো এখানে যে এতগুলো শিবলিঙ্গ রাখা আছে, তো আসল শিবলিঙ্গ বা মহাদেবের একটাই তো, এখানে যে এতগুলো দেওয়া আছে নানান রূপে নানান রঙে দেওয়া রয়েছে। সবাই সবার মতো দেখছে, সবাই সবার মতো একটা করে হাত ছুঁয়ে কপালে ঠেকিয়ে দিচ্ছে, কেউ 1 টাকা ছুঁড়ে দিচ্ছে, কেউ 2 টাকা ছুঁড়ে দিচ্ছে। আরে উপরওয়ালা তোমার দিলে সে তো আর তোমাকে 1 টাকা 2 টাকা দেবে না, তুমি তার থেকে নেবে অনেক কিছু। তাই 1 টাকা 2 টাকা ছুঁড়ে না দিয়ে এমনি ভক্তিভরেই প্রণাম করো। তা না করে সবাই শুধু ছুঁড়ে ছুঁড়ে টাকা দিচ্ছে। এই জিনিসগুলো কাউকে ঠিক মানে বললে সবার মুখে একরকম কথা, যে যেখানে পারছে সব ছুঁড়ে ছুঁড়ে। ভগবানকে দেওয়ার ইচ্ছে হলে ভক্তিভরে দেব, যে পর্যন্ত হাত যাবে সেইখানেই রেখে দেব। মন থেকে ভক্তিভরে দিলাম আর প্রণাম করলাম। তো এই যে দেখতে পাচ্ছ এখানে কত রকমের শিবলিঙ্গ, শুধু শিবলিঙ্গে ভরা এখানে। তো আমি একটা লিঙ্গকে শিবলিঙ্গতে মানে মহাদেবের শিবলিঙ্গে আমি একটাতে প্রণাম করেছিলাম। তা আমার ছেলে বলছে তুমি ওই নীল কালারটাতে কেন প্রণাম করলে না? তা আমি বললাম বাবা, মহাদেব তো একটাই, এখানে তার নানান রকম রূপ দিয়ে সাজিয়ে রেখেছে, মানুষ দেখবে। তো সেটাই ওকে বললাম। আর এই যে এখানেও একটা গোশালা ছিল, এই যে সব এখানে একজন বসে রয়েছে। এখানেও গোমাতাকে যারা পয়সা দিচ্ছে ওরকম সব ছুঁড়ে দিয়ে একটু দূর থেকে প্রণাম করে নিচ্ছে। কী দরকার আছে ছুঁড়ে দেওয়ার? এখানে যে প্রণামী বক্স রেখেছে সেখানে দাও, না দিয়ে ছুঁড়ে দিয়ে দিচ্ছে টাকা। এই যে প্রণামী বক্স রেখেছে সেখানে দিচ্ছে না, একটা আশ্চর্য বিষয়। আর এই যে দেখো আমাদের রথের চাকা এখানে দেওয়া আছে, সবাই সবার মতো ঘোরাচ্ছে। এই বউটা ঘোরাতে পারছে না, দেখো চাকাটা কিন্তু ভীষণ ভারী। আমি যদিও হাত দিইনি, এই যে আমার বর লাইন দিয়েছিল এই চাকাটা ঘোরানোর জন্য। আমি ওকে বলেছিলাম তুমি যাও, তুমি গিয়ে একটু ঘোরাও, আমি তো পারবো না, এই এত মোটা মোটা মেয়েরা পাচ্ছে না, তা আমি কি করে পারবো? তা ও একটু গিয়ে ওখানে সব মেয়েদের ভিড় ছিল বলে ও পিছন দিকে ছিল। এখন তো আর কোথায় কী হয়ে যাবে, মেয়েদের গায়ে হাত লাগবে না, উল্টোপাল্টা কথা বলবে, সেই দিক থেকে আমার বর কিন্তু খুব সাবধান। তো যার জন্য দূরের দিকে দাঁড়িয়েছে, যেই সবাই সরে গেল আর ও এই যে দেখো কি জোরে জোরে ঘোরাচ্ছে। তো রথের চাকাটা ঘোরালো, ছেলেকে বলেছিলাম তো ছেলে গেল না, তা আমার বর একটু রথের চাকা ঘোরালো। আর এই যে দেখো এখানে কি সুন্দর সুন্দর মাছ ছিল, কচ্ছপ, ওই যে দেখতে পাচ্ছ কচ্ছপ, এই অ্যাকোরিয়ামে যেগুলো থাকে সেটা অ্যাকোরিয়াম না। এই যে এখানে আমাদের মহাপ্রভু ছিলেন, শ্রীকৃষ্ণ ছিলেন। আর এই যে এইখানে জল রাখা আছে আর কি, সেখানে মাছ মাছ কচ্ছপ এগুলো সব ছাড়া আছে। এই যে এখানে আছে রাধা গোবিন্দ, এখানেও মাছ রয়েছে। এই যে দেখো কি সুন্দর দেখতে লাগছে মাছগুলো। এই যে চারিদিকে পাতা গাছের পাতা পড়ে রয়েছে, এই যে মাছগুলো এক কোণার দিকে সব রয়েছে, কি সুন্দর লাগছিল দেখতে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে রাধা গোবিন্দ দোলায় দুলছে, এই দোলা দিতে গেলে কিন্তু একজন দোলা টানলে একজনকে 10 টাকা দিতে হবে। এখানে এই যে বলে রয়েছে দোলা টানলে, দোলায় হাত দিলেও 10 টাকা দিতে হবে। তো এই যে আমাদের গাড়িতে যারা ছিল তারা একজন দিয়েছে, 2 বোনে টানবে হবে না, 2 জন টানতে গেলে 2 জনকে 20 টাকা দিতে হবে। তো বসে রয়েছে। তো বর বলেছিল, আমি বললাম যে না থাক। তো আমরা এই যে এখান থেকে বেরিয়ে এই যে এখানে সব প্রসাদ বিক্রি হচ্ছিল পুজো দেওয়ার জন্য, নানান রকম জিনিসপত্র, সব ঠাকুরের জিনিসপত্র বিক্রি হচ্ছিল। আর এখানে ছিল অনেক রকমের পাখি। তো বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে যদি দেখে থাকো অবশ্যই ফলো করে দিও। আর হ্যাঁ, কমেন্ট করে কিন্তু জানিও আমাদের ভিডিওটা কেমন লাগলো। তো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে এগুলো দেখতে দেখতে এবার বেরিয়ে যাব। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই সুস্থ থেকো।